কি যে দারুণ লাগছে রেল ব্রিজটাকে অতিক্রম করতে। নতুন ব্রিজটা দেখো একবার। জানাই ছিল যে শনিবার এদিকে ঝড় রয়েছে, এখন একদমই একটু উত্তাল রয়েছে, আবার আকাশ পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে। চারধামের একটি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি রামেশ্বরম। উত্তর দ্বারে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে 22 কুণ্ড, মানে 22টা কুণ্ড রয়েছে। ওখানে তোমরা স্নান করে তোমরা যদি এই রুটে ভ্রমণ করো তবেই কিন্তু ময়ূর দেখতে পাবে। তোমরা যদি ধনুষকোটি যেতে চাও তাহলে এখান থেকে লাস্ট বাস হচ্ছে 6টার সময়, আবার ওখান থেকেও 6টার সময়। মাদুরাই থেকে রামেশ্বরম যাবেন, কি কি ঘুরে দেখবেন একদিনে, সব কিছুই নিয়ে আমাদের এই পর্ব। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের এই পর্ব কী নিয়ে। হ্যাঁ, আমরা যাচ্ছি কন্যাকুমারী, তাও আবার মাদুরাই থেকে। কারণ মাদুরাই অনেকে আসে, মাদুরাইয়ের অনেক কিছু দেখার রয়েছে। মাদুরাইয়ের মন্দির, অনেক মন্দির রয়েছে, মাদুরাইয়ের অনেক মন্দির দেখার রয়েছে, এবং তার সঙ্গে রামেশ্বরমও করে, মানে মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, মানে এইগুলো সব একসঙ্গেই ভ্রমণ করার চেষ্টা করে যদি আমাদের কলকাতা থেকে কেউ আসে। তো আমরা তো মাদুরাই ভ্রমণ শেষ করলাম। মাদুরাই থেকে রামেশ্বরম যাবেন, কি কি ঘুরে দেখবেন একদিনে, সব কিছুই নিয়ে আমাদের এই পর্ব। প্রথমে স্টেশনে যাব। এখন সময় হয়ে গেছে দুপুর 12:30। আমার 1:15 লোকাল ট্রেন রয়েছে, তো চেষ্টা করবেন মোটামুটি সকালবেলা ট্রেন ধরার। এবার আমি এর আগে ভ্রমণ করেছিলাম, সেই ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখবো বা নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওর লিঙ্ক অবশ্যই দেখে নেবেন, তাহলে গিয়ে বুঝতে পারবেন যে কী কী ঘুরে দেখতে হয়, আর কতক্ষণ সময় লাগে, ভাড়া কত কী নেয়, কী কী ঘোরার রয়েছে সব কিছু। তখন কিন্তু পাম্বান যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজে কিন্তু ট্রেন চলতো পুরনো আর ব্রিজ দিয়ে। বর্তমানে তো এখন ব্রিজ বন্ধ রয়েছে, নতুন ব্রিজে কাজ চলছে। আমি এখন যাব বাসে করে। তো চলুন যাওয়া যাক। প্রতিবারের মতন আমি এবারও পেমেন্ট করছি সেমভাবে। সাবমিট করব, ওটিপি চাইবে। সাবমিট কালেক্টেড টিকিট। টিকিট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, বর্তমান ট্রেন কিন্তু রামেশ্বরম যায় না, আর নাহলে আগে কিন্তু রামেশ্বরম অবধি যেত। এখন রামানাথপুরম যাবে এই ট্রেন। টোটাল আমার ডিস্টেন্স হবে 108 কিলোমিটার, ঠিক আছে। আর সময় মোটামুটি দেখা যাক কতক্ষণ নেই। আশা করছি 3:30টার মধ্যে পৌঁছানোর কথা। এবার দেখা যাক সেটা কতক্ষণ সময় লাগে। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এই যে আমার ট্রেন দেখো, 3 নম্বর প্ল্যাটফর্ম, 13:15। 56713। সকালবেলা যে ট্রেনে করে আসলাম না, সেই ট্রেনটাই কিন্তু এখন যাবে রামেশ্বরম। মানে রামেশ্বরম যাবে না, রামানাথপুরম যাবে। এই যে সেম ট্রেন। হঠাৎই দেখে বুঝতে পারলাম যে এই তো দিনদিগুল থেকে আসলো যে এই ট্রেনটাই। আবার এই ট্রেনটি ধরেই এখন আমি যাব আমার গন্তব্যে। কি অবস্থা, মানে এই সেম ট্রেন, এই ট্রেন ধরেই আবার আমার গন্তব্যের দিকে এগিয়ে যাব। ট্রেন একটাই কত রকম নাম নিয়ে কত দিকে যায়। হ্যাঁ, এই যে মাদুরাই স্টেশনটা রয়েছে না, একটা কথা না বললেই নয়। ভিল্লুপুরম কিংবা এই যে দিনদিগুল জংশন, তার থেকে অনেক কম স্টেশন হলো এটি। রামেশ্বরমের দিকে যেহেতু ট্রেন, এদিকে তো ডিজেল লোকোমোটিভ থাকবেই। এই দেখো, ও আমাদের লোকোমোটিভ শব্দটা শুনলে একটা আলাদা অনুভূতি। এই দেখো WDP 4D লোকোমোটিভের সাথে। সময় 1:16। একদম রাইট টাইমে আমরা বেরিয়ে পড়লাম মাদুরাই জংশন থেকে। এই যে টাটা মাদুরাই, আবারও আসবো ফিরে তোমার এই ঘরে। মাদুরাই হলো সাউথার্ন রেলওয়ের মাদুরাই নিজেই ডিভিশন। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর বলতে সামনে আসছে আমাদের ফার্স্ট হল্ট মাদুরাই ইস্ট। আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন। আমার মনে আছে এর আগে যখন আমি একবার গিয়েছিলাম না, তখনই আমি মাদুরাই সকালবেলা ক্রস করেছিল। তারপর অনেক ময়ূর দেখেছিলাম। তো আজকেও একটু দীর্ঘ অপেক্ষায় থাকবো দেখার জন্য, এবং দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো। আর আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হলো 3 কিলোমিটারে। তো ফার্স্ট স্টপেজটা দেখিয়ে দিই, তারপর কয়েকটা স্টেশন স্কিপ করব।
3 কিলোমিটার পথ চলা শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হল্ট ইস্ট মাদুরাই। যাই হোক, ট্রেনে উঠে পড়ি, সিগন্যাল অলমোস্ট ডান। এখানে জাস্ট পা রাখার জন্যই আর কি নামলাম, আর কিছুই না, ব্যাস চলো। আর এদিকে সঙ্গে সঙ্গে আবার চেক করতে চলে আসলো, কোনো একটা প্রবলেম হলো হয়তো, আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে ড্রাইভার বাবু। এই যে এই গাছগুলো দেখতে পারছো, এই গাছের ঠিক পাশেই থাকে ময়ূরগুলো। ঠিক আছে, তোমরা যদি এই রুটে ভ্রমণ করো তবেই কিন্তু ময়ূর দেখতে পাবে। এখন যেহেতু দুপুর টাইম, তাই ময়ূর একটু চালাক হয়ে গেছে, তো ময়ূরগুলো এখন আর বের হয়নি। সকাল টাইমে যদি তোমরা ভ্রমণ করো তাহলে অনেক ময়ূর দেখতে পাবে। আমি এর আগে যখন এসেছিলাম, মানে সকাল টাইমে আমার ট্রেন পৌঁছেছিল এই রামেশ্বরম, আমি তখন রামেশ্বরম অবধি পৌঁছেছিলাম, এখন তো রামেশ্বরম যাবে না। যাই হোক, প্রচুর ময়ূর তোমরা দেখতে পাবে সকাল টাইমে যখন আসবে। বাট এই দুপুরবেলা বলে এখন ময়ূর দেখতে পাচ্ছি না বললেও ভুল, তাও কয়েকটা দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরা বন্দি করতে পারছি না আমি। সত্যি এদিকের এই বিউটিটা বেশ দারুণ লাগে, দারুণ, কি সুন্দর ওয়েদার দেখো। মাদুরাই থেকে 108 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি রামানাথাপুরম। যদি লাইনটা পুরোপুরি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো এই ট্রেনই চলে যেত রামেশ্বরম, বাট এখনও ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি, আর এই ট্রেনটা মণ্ডপমও যাবে না। এবার এখান থেকে বাস ধরতে হবে আমাকে। চলো দেখি বাস স্ট্যান্ডে যাই, কটায় বাস রয়েছে, কত কি ভাড়া নিচ্ছে, সব কিছুই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। সময় অনেক হয়ে গেছে, 3:30 বেজে গেছে। আমি যদি আরও আগে আসতাম সত্যি খুবই ভালো হতো, বাট মাদুরাই ভ্রমণ করলাম, এখন আবার আসলাম এই রামেশ্বরমের এদিকে। দেখি কতটা কি তুলে ধরতে পারি তোমাদের মাঝে। বাস স্ট্যান্ড থেকে বাইরে আসলাম, এবার দেখি রামেশ্বরম যাওয়ার বাস কোনটা আছে দেখতে হবে। রামানাথাপুরম থেকে বাস পেয়ে গেলাম, একদমই বাস স্ট্যান্ডে আসা মাত্রই বলছে রামেশ্বরম রামেশ্বরম রামেশ্বরম। যাই হোক, বাসে উঠলাম, আর এই বাসে করে কতক্ষণ কি লাগছে সেটাই এখন দেখার সময়। ডিস্টেন্স যদি বলি অলমোস্ট 55 কিলোমিটার, আর ভাড়া কত কি নিচ্ছে সেটাও একটু জানিয়ে দেবো তোমাদেরকে। আর বাসটা হচ্ছে কিছুটা এইরকম, সিটগুলো বেশ কমফোর্টেবল, দেখো সত্যি বেশ দারুণ সিট, মানে এই যে এতটা একটু লং জার্নি করবে, সিটগুলো বেশ কমফোর্টেবল। আর আমরা যে রোড বরাবর এগিয়ে যাচ্ছি এটা নট ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে, ঠিক আছে। চলো এগিয়ে যাই। রামানাথাপুরম থেকে রামেশ্বরম অবধি যেতে ভাড়া পড়লো 50 টাকা। এবার এটাই দেখার যে আমরা কখন পৌঁছাই। সময়ের কথা যদি বলি 3:49 অলমোস্ট হয়ে গেছে, মানে 20 মিনিট আমাদের বাস জার্নি কমপ্লিট হলো। যাচ্ছি, বাইরের ভিউটাও কিন্তু বেশ দারুণ। আর আমরা কিন্তু এবার এই যে যাচ্ছি বাসে করে, ওরে কত ময়ূর। আচ্ছা যাই হোক, যেহেতু এখন ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে, তো বাসে করে এখন আমরা খুব সুন্দরভাবে যাব। এর আগে পুরনো ব্রিজ দিয়ে আমি গিয়েছি, আর বর্তমানে এখন বাসে করে যাচ্ছি, ভবিষ্যতে নতুন ব্রিজ দিয়ে যাব। মানে 3 রকমই অভিজ্ঞতা আমার থাকবে তাহলে। যাই হোক, চলো এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আর মাঝপথে যে সমস্ত ভিউগুলো দেখতে পাবো সেগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাব, চলো। আমরা রোড দিয়ে যাচ্ছি, আর এখন বাইরে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই দেখো, কিছু দেখানোর মতন অবস্থা নেই। জানি না আমি কতটা কি ভ্রমণ করতে পারবো, বৃষ্টি হয়তো আমার ভ্রমণটাই পুরো মানে লপটে দেবে। আর আমরা এখন মণ্ডপম ক্যাম্প অতিক্রম করছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু পাম্বান রেল ব্রিজ আর পাম্বান সড়ক ব্রিজ, এই হচ্ছে আমাদের বাস। দেখো এদিকে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে, সেই এই যে আমার পাশে হচ্ছে রেল লাইন। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পাম্বান রেল ব্রিজে উঠতে চলেছি।
আর ওই দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর, এদিকেও দেখা যাচ্ছে। ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো তাহলে না আরও কত ভালো হতো। যাই হোক, আমরা এখন ধীরে ধীরে এই ব্রিজে উঠলাম, আর এদিকে ট্রেন লাইন, ইলেকট্রিক লাইনের কাজ চলছে। এদিকে জাস্ট কিছুটা কম করলো, শুরু হয়ে গেল ব্রিজ। পাম্বান রেল ব্রিজ অতিক্রম করছি আমরা। আর এদিকে সড়ক ব্রিজ, কি দারুণ লাগছে। দুটোই ব্রিজ রয়েছে, একটা পুরনো একটা নতুন। আর আমি পুরনোটাই ভ্রমণ করেছিলাম, নতুনটাও করার ইচ্ছে রইল। এখন হবে পুরোপুরি একদম ইলেকট্রিক লাইন সম্পূর্ণ হলেই তারপর চালু হয়ে যাবে এই ব্রিজ। কি দারুণ লাগছে। শুধু বৃষ্টির জন্য একটু বিগড়ে গেল, বৃষ্টিটা না হলে যে আরো কত ভালো হতো। ও, আমরা এখন অতিক্রম করছি পাম্বান রেল ব্রিজ, আর এটা হচ্ছে রোড। বেশ দারুণ লাগছে, শুধু একটাই একটু ভালো লাগছে না, সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। জানি না তোমাদেরকে কীভাবে ঘুরিয়ে দেখাতে পারবো। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। দেখো কি রকম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাও এখন আসতে হলো। ফাইনালি আমরা অতিক্রম করছি নতুন রেল ব্রিজ। দেখো কি দারুণ লাগছে এই ব্রিজটাকে দেখতে। নতুন এবং পুরনো দুটো ব্রিজই রয়েছে। কি যে দারুণ লাগছে রেল ব্রিজটাকে অতিক্রম করতে। নতুন ব্রিজটা দেখো একবার, নতুন ব্রিজটা দেখতে কি দারুণ লাগছে। যাই হোক, আমরা ব্রিজ শেষ করলাম। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া বইছে, মনে হচ্ছে না ধনুষকোটি এখনও খোলা রয়েছে বলে। যদি না খোলা থাকে তাহলে তার যাওয়া হলো না, আবারও কখনো আসতে হবে। ভাগ্য ভাই সবার এক না। এত সুন্দর রোদ ছিল, এত সুন্দর ঝলমলে ওয়েদার ছিল, হঠাৎই কেমন বৃষ্টি। মানে এটা জানাই ছিল যে শনিবার এদিকে ঝড় রয়েছে, বাট আজকে হলো শুক্রবার, এখনই এই অবস্থা। যাই হোক, দেখি কতটুকু কী করতে পারি। আর পেছনে বাস পুরোটা ভিজে যাচ্ছে, ঠিক আছে, ভিতর দিয়ে জল পড়ছে বাসে। যাই হোক, দেখো ধনুষকোটি যাওয়া হয়নি, এটা নিয়ে কোনো আফসোস নেই, ঠিক আছে, হতেই পারে। বাট আমি চাই একটু 12 জ্যোতির্লিঙ্গের যেটি এখানে রয়েছে, বা 4 ধামের যেটি এখানে রয়েছে, অন্তত এগুলো একটু দর্শন করতে তো চাই। আবার কবে আসবো বলতে পারছি না। মানে হিসাব করে দেখো, 12 জ্যোতির্লিঙ্গের একটি, 4 ধামের একটি, মানে হিসাব করলে 3টে জিনিস এই রামেশ্বরমে আসলে তোমরা দেখতে পাবে। দেখো বৃষ্টি তো বাইরে সেই পরিমাণে হচ্ছে, ধনুষকোটি যেতে পারবো কিনা বলতে পারছি না, হয়তো বন্ধ করে দিতে পারে এই ঝড় বৃষ্টির কারণে। কারণ ধনুষকোটি জায়গাটাই এমন, বিকেল 5টার পরে এমনিতেও বন্ধ করে দেয়। ফাইনালি পৌঁছে গেলাম রামেশ্বরম, নিচে নেমে কথা হচ্ছে। দেখো আমি এখন রামেশ্বরম বাস স্ট্যান্ডে রয়েছি। এখান থেকে যদি তোমরা ধনুষকোটি যেতে চাও, ঠিক আছে, অন্তত একটু আগে আসবে। ফার্স্ট কথা হলো আগে আসবে, 5টার পর থেকে যেতে দেয় না। এখন তো অলমোস্ট 5টা বেজেই গেছে, ঠিক আছে। তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি ভবিষ্যতে কখনো আসো, এখান থেকে টেম্পল, মানে রামেশ্বরম যে টেম্পল, সেই টেম্পল অবধি চলে যাবে। টেম্পল থেকে তারপর আবার বাস, মানে ডাইরেক্ট এখান থেকে ধনুষকোটি যাওয়ার কোনো বাস নেই, ঠিক আছে। এই হচ্ছে রামেশ্বরমের বাস স্ট্যান্ড। দেখো বাস স্ট্যান্ডটা বেশ অনেক বড়সড় আছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে, সব কিছুই ওভারঅল ঠিকঠাক আছে। সময় 5টা বেজে গেছে। এখন আমার বাস যে কখন আসবে এটাই দেখার অপেক্ষায় রয়েছি। এখানে অটো রয়েছে, অটো করে চালিয়ে যেতে পারো, কিন্তু অটো ভাড়া অনেকটাই বেশি বলছে। আমি বাস না পেয়ে এখন অটোয় উঠলাম। অটো ভাড়া 20 টাকা নেবে, একেবারে মন্দিরের ঠিক সামনেই নামাবে বললো। যাই হোক, চলো যাই। আর প্রথমে যখন বললাম না, তখন 60 টাকা চেয়েছিলো, মানে 100 টাকা চেয়েছিলো, বললো 60 টাকা দিও। বললাম না, যখনই শেয়ারে আরও লোকজন উঠলো, তো এখন 20 টাকা করে ভাড়া। তো বাস না পেলে তোমরা এইভাবে যেতে পারো, 20 টাকার মধ্যে হয়ে যাবে। আর বাসে গেলে 10 টাকা বাস ভাড়া নেবে। আর মন্দিরের সামনে থেকে কিন্তু ধনুষকোটিতে যাওয়ার বাস পাওয়া যায়, তবে এখন আর হয়তো হবে না। যাই হোক, তাও একটু দেখা যাক, পৌঁছাই তারপরে দেখা যাক। আমি একদম মূল মন্দিরের সামনে চলে আসলাম। আর এটা হচ্ছে ওয়েস্ট গেট, মানে পশ্চিম দ্বার।
এই দেখো, এই হচ্ছে মূল মন্দির। এবার ভেতরে প্রবেশ করবো। আর এখন টাইম হচ্ছে 5:16। তোমরা যদি ধনুষকোটি যেতে যাও তাহলে এখান থেকে লাস্ট বাস হচ্ছে 6টার সময়, আবার ওখান থেকেও 6টার সময়, মানে বাস টাইম শেষ। আর এরপরে অন্যান্য বিকল্প রয়েছে, সেগুলো ধরতে হবে যদি যাও কখনো। তা আমি বলবো একটু সকাল টাইমে বেরোনোই বেস্ট। আর এখন যেহেতু আকাশের ওয়েদার খুবই খারাপ, তো জানি না অ্যালাউ করবে কি না। যাই হোক, আগে মন্দিরের ভেতরে যাই, জুতো ব্যাগপত্র জমা করে তারপরে যেতে হবে। আমি যখন এর আগে এসেছি না, তখন কিন্তু মোবাইল ফোন অ্যালাউ করেনি, বাট এখন কিন্তু মোবাইল ফোন অ্যালাউড রয়েছে। এ দেখো ভিতরটা কি দারুণ, দেখো এদিকে দেখো। আর প্রত্যেকটা মন্দিরের নকশাই কিন্তু একই রকমই। দেখো ভেতরে কিন্তু কাজ চলছে, দেখো এগুলো নতুন করে আবার তৈরি করছে। যাই হোক, এই হচ্ছে মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরটা কিন্তু বেশ দারুণ লাগছে আমার, সত্যি কথা বলতে বেশ দারুণ লাগছে। এগুলোকে মনে হচ্ছে আবার রং করা হয়েছে, আগে কিন্তু একটু অন্যরকম কালার ছিল। দেখো এদিকে আবার তৈরি কাজ চলছে। যাই হোক, ধীরে ধীরে আমরা এগিয়ে যাই, যতটা পর্যন্ত ভিডিও করতে পারবো ততটাই করে তোমাদেরকে দেখাবো। দেখো কতটা সূক্ষ্মভাবে কাজ করছে এখানে। এই জিনিসগুলো যদি এখন ভিডিও করি না, এগুলো আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। যা কারেন্ট চলে গেছে, এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে। এখন তৈরি হচ্ছে, আর কয়েক বছর পর যখন তৈরি হয়ে যাবে তখন বেশ দারুণ লাগবে। ফাইনালি ভিতরে আসলাম, এই হচ্ছে ভেতরটা দেখো। ঠিক আছে, এটা কিন্তু আমি এক্সিট গেট দিয়ে আসলাম, মেন গেটে আমরা এখন এগিয়ে যাচ্ছি মূল টেম্পলের উদ্দেশ্যে। ঠিক আছে, মহাদেবের এই হচ্ছে মূল মন্দির। ঠিক আছে, আমি বাইরে বেরিয়ে আসলাম পূর্ব দ্বার দিয়ে। আর দেখো এখানে আবার মহাদেবের একটি ত্রিশূলও রয়েছে, এখানে স্নান করতে পারবে তোমরা। আর এই দেখো মন্দির, 4 ধামের একটি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি রামেশ্বরম। বৃষ্টি হচ্ছে এখানে এখনো, সময় 6:08। দেখো দর্শন হয়ে গেছে আমার। তোমাদেরকে জাস্ট কিছু তথ্য জানিয়ে দিই। সেটা হচ্ছে পূর্ব দ্বারে রয়েছে সমুদ্র, পশ্চিম দ্বারে রয়েছে মেন যে রামেশ্বরমটা, সেটাই আর কি। বাস স্ট্যান্ড বলো বা ওখান থেকে সব সার্ভিস তোমরা পেয়ে যাবে। আর যেটা এখন দক্ষিণ দ্বার, আমি এখন বর্তমানে রয়েছি দক্ষিণ দ্বারে। দক্ষিণ দ্বার দিয়েও তোমরা প্রবেশ করতে পারো, কিন্তু উত্তর দ্বারে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে 22 কুণ্ড, মানে 22টা কুণ্ড রয়েছে। ওখানে তোমরা স্নান করে তারপরে আর কি ভেতরে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তো একদিকে একরকম উত্তর দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে। যদি তোমরা স্নান করে থাকো, মানে স্নান করতে ইচ্ছে হয়, তাহলে উত্তর দ্বার দিয়ে প্রবেশ করবে। এবং 22টা কুণ্ড আছে, 22টা কুণ্ডের জল নিয়ে তোমরা স্নান করে ফ্রেশ হয়ে তারপরে ভিতরে যেতে পারো। আর তোমরা যদি এই আমার মতন এইভাবে করো, তাহলে কিন্তু নর্মাল যে কোনো গেট দিয়ে প্রবেশ করতেই পারো। পূর্বদ্বারের এদিকে যখন আসলাম, ভাবলাম একবারে সমুদ্রের পাড়টা একটু ঘুরেই আসি, তাই এখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। একদম আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর এখান থেকে না একদম মন্দিরটাও দেখো একটু দেখা যাচ্ছে, এ হচ্ছে মন্দির। যাই হোক, সমুদ্র কিন্তু এখন একদম একটু উত্তাল রয়েছে, আবার আকাশ পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে। আর সময় 6:27। তো তোমরা চাইলে এখান থেকেও খুব সুন্দরভাবে স্নান করে তারপর মূল মন্দিরে যেতে পারো, বা 22 কুণ্ডে স্নান করেও মন্দির দর্শন করতে পারো। যাই হোক, এই হচ্ছে গেট। মন্দিরের সামনে থেকে বাস ধরলাম, একেবারে যাব আমরা স্টেশনে মণ্ডপম। যেহেতু রামেশ্বরম এখনও পুরোপুরি বন্ধ রয়েছে, যার কারণেই কিন্তু এখন আমাদের গন্তব্য হচ্ছে মণ্ডপম। আর লোকাল ট্রেন যদি ধরতাম বা অন্যান্য ট্রেন যদি ধরতাম, তাহলে কিন্তু রামনাথপুরম, মানে যে স্টেশনে আমি এর আগে নেমেছিলাম, তো ওখান থেকে 50 টাকা নিয়েছিল ভাড়া, আর এখন বললো 25 টাকা পড়বে ভাড়া। যাই হোক, সময় কি কতক্ষণ কি লাগে। আর যাওয়ার সময় যদি কমন যে রেল ব্রিজটা রয়েছে সেটা যদি দেখতে পাই তাহলে দেখানোর চেষ্টা করব, কারণ এখন রাত্রিবেলা হয়ে গেছে আর আসার সময় বৃষ্টি হয়েছিল, ভালোভাবে দেখাতে পারলাম না। চলো বাদবাকি কথাবার্তা হচ্ছে স্টেশনে পৌঁছে। এদিকে পুরো ইন্টারন্যাশনাল লেভেলের বৃষ্টি হয়েছে। দেখো আমি যখন আসছিলাম ভিডিও করতে পারিনি, রাস্তায় এখন জল জমে গেছে। আর আমরা রামেশ্বরম থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু রামেশ্বরমের যেই ব্রিজ রয়েছে সেই ব্রিজে আমরা প্রবেশ করব। আবার আসবো যদি সব ঠিকঠাক থাকে, ট্রেন উদ্বোধন হোক, তারপরেই না হয় আবারও ভ্রমণ। দেখো
আমরা এখন পাম্বান রেল ব্রিজে উঠলাম। রেল ব্রিজ না, সরি, সড়ক ব্রিজ। পাশে দিয়ে হচ্ছে রেল ব্রিজ। আর এই যে সড়ক ব্রিজটা রয়েছে, এই ব্রিজের পুরো নাম কি রয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবো। পরপর দুটো ব্রিজই রয়েছে, একটা পুরনো একটা নতুন। আর আমাদের এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, একেবারে ধনেশকোটি চলে গেছে মাদুরাই থেকে। আর পুরনোটা তো বন্ধই হয়ে গেছে 2022 সালের ডিসেম্বরে। নতুনটা কবে উদ্বোধন হবে এখন তারই দীর্ঘ অপেক্ষায় রয়েছি সবাই মিলে। বলতে না বলতে একদমই কাছে চলে আসলাম। মানে এই যে একটা ফিলিংস, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, রাত্রেবেলা, দিনের বেলা যদি হতো সত্যি দারুণ হতো। সময় রাত্রি 8টা। ফাইনালি এসে পৌঁছে গেছি মণ্ডপম রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমার ট্রেন রয়েছে ভারত, আমার কলকাতা থেকে কন্যাকুমারী ভ্রমণের আরও একটি ট্রেন। তারপরে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। এখান থেকে রাত্রিবেলা ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরলে আমাকে ভোরবেলার দিকে নামিয়ে দেবে তিরুনেলভেলি। আর তিরুনেলভেলি থেকে কাল সকাল 7টার সময় রয়েছে আমার ভারত ভ্রমণের একেবারে সর্বশেষ লোকাল ট্রেন। সেই ট্রেন ধরেই আমি পৌঁছে যাবো কন্যাকুমারী। তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।